জমানার নবী মুসা আলাইহিস সালামের জমানায় ওই আমেল নামের ব্যক্তিটা এত বড় ধনী ছিলেন, সম্পদের কোনো অভাব ছিল না। কিন্তু তার চাচাতো ভাই চিন্তা করলেন, আমেল নামক ব্যক্তিকে যদি হত্যা করতে পারি তাহলে সব সম্পত্তির মালিক হয়ে যাব আমি। এরকম একটা চিন্তা ভাবনা করিয়া রাতের অন্ধকারে আমেল নামক ব্যক্তিকে হত্যা করে ফেলল। রাতের অন্ধকারে আমেল নামক ব্যক্তিকে হত্যা করিয়া পার্শ্ববর্তী এলাকায় ফেলাই আসছে। অপবাদ শুরু করে দিয়েছেন, আমার চাচাতো ভাই আমেলকে যারা হত্যা করেছে তাদেরকে বিচার করা হবে। মৃত্যু মানুষ, এদেরকে কিভাবে জীবিত করবে? মানুষ বড় পেরেশান হয়ে গেল। মিথ্যা অপবাদ আছে না নেই? মহিলারা তো শুধু মিথ্যা কথা কয়, শুধু তা না, পুরুষেরও কয়। চার দোকানে বৈশা বৈশা মিথ্যা কথা বলে। 5 জন মহিলা একাত্র বসলে দেখা যায় গিবার শেখার শুরু করে দেয়। কথা বলেন ঠিক কি না? মিথ্যার সয়লাভ আছে না নাই? নবী বলেন আসিদকু ইনদি ওয়াল কিযবু ইউহলিক। মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়, সত্য মানুষকে বিজয় করে দেয়। কথা বলেন ঠিক কিনা? মিথ্যার বড় একটা ফ্যাক্টরির নাম হইল মোবাইল। কথা বলেন ঠিক কিনা? এই মোবাইলে মিথ্যা কথা বেশি হয়। মোবাইল আসছে তো যুবকের চরিত্র শেষ হয়ে গেছে। মোবাইলের কারণে মা বাবার খেদমত চলে গেছে। মোবাইলের কারণে পরকীয়া শুরু হয়েছে। এই মোবাইল নামক গুনার কারণে আজ মানুষ গুনাই মনে করে না। কথা বলেন ঠিক কিনা? মোবাইল এত বড় একটা গুনার হাতিয়ার। আপনারা সবাই একটা শব্দ মুখস্থ জানেন, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কিন্তু আল্লাহ ছাড়ও দেয়, ছেড়ে দেয়। ওয়ায়াফু আন কাসীর। মানুষের এমন কিছু গুনাহ আছে আল্লাহ অটোমেটিকলি ক্ষমা করে দেয়। কিন্তু কাদেরকে আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না বলে? যারা গুনাহকে গুনাহ মনে করে না, আল্লাহ তাদেরকে ছাড় দেয়, ছেড়ে দেয় না। এ যুবক ভাই, আজ আমরা যারা মোবাইলের গুনার ভিতরে লিপ্ত আছি, এই মোবাইলের গুনাহকে আমরা গুনাই মনে করি না। এই গুনার ভিতরে মহিলারাও জড়িত, পুরুষরাও জড়িত, যুবতীও জড়িত, যুবতী মেয়েটাও জড়িত, ছোট্ট বাচ্চাও জড়িত, এরপরে যা আছে সবাই জড়িত। কথা বলেন ঠিক কিনা? চার দোকানে বৈশা বৈশা কত গল্প গুজব। মোবাইলের গুনার থেকে নিজেকে বাঁচাও। আর পৃথিবীর পর্দানিসীন মহিলারা একটা গুনাহ করে, সেটা হইল ফ্যাশনারি বোরকা পরে গুনাহ করে। কথা বলেন ঠিক কিনা? বোরকা হয়েছে মহিলাদের ইজ্জত ঢাকার জন্য, কিন্তু তারা ফ্যাশনারি বোরকা পরে ইজ্জতকে প্রদর্শন করে। আর যুবক যুবতীরা মোবাইলের গুনাহ করে। মোবাইল আসার কারণে মোবাইলের ভিতরে নাটক নায়িকার নাচ গান দেখিয়া এরপরে শ্বশুর শাশুড়ি খেদমত করে না, এমন পুত্রবধূ আছে না নাই? দেখবেন স্মার্টফোন নিয়ে ব্যস্ত, স্বামীর কথা মানার জন্য ব্যস্ত নাই, আছে না নাই? স্বামীও মোবাইলের নিয়ে ব্যস্ত, বিবির দিকে তাকাইবার সময় নাই, আছে না নাই? জমানা ধ্বংস করে দিছে শুধুমাত্র মোবাইলে। কথা কান ঠিক কিনা? জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। অল্প বয়সে পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। আস্তে কিরকম? ঠিক কিনা? জোরে বলেন ঠিক নেই, ঠিক না বেঠিক? রেডিও থুইয়া ট্যাপ আসিল, ট্যাপ থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আসলো, যা খুশি তা পাবি। ও ভাই, টিভির পর্দায় যাহা আছে মোবাইলে তা আছে, আরো কত আজে বাজে মোবাইলে দেখতাছে। এসব দেখে পোলা মাইয়া নেশায় মেতেছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। জোরে বলেন ঠিক কিনা? কাছে থুইয়া বলছে দূরে পেয়েছি প্রমাণ, নিজের টাকায় মোবাইল কিনা হইছে রে বেঈমান। ওরে খুন করা আসামি পায় না, আরি ফিরাইছে জমানা
মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে हकीकत से। तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयाम के आज दुनिया जुदा बाश, वहर करे के बाशी बा खुदावाश। এই মোবাইল হইল একটা গুনার ফ্যাক্টরি। মোবাইলের গুনাহ থেকে নিজেকে বাঁচাও হে যুবক। আজ অনেক যুবকেরা 20-25 বছর বয়স, 20 বছর 18 বছর বয়স, কিন্তু দেখা যায় মোবাইলের গুনাহের কারণে তার যৌবন নষ্ট হয়ে গেছে, বিবাহ করার সামর্থ্য হারায়া ফেলায়। কথা বলেন ঠিক কিনা? এ যুবক, আল্লাহর গোলাম ওই আমের নামক ব্যক্তিটাকে হত্যা করিয়া পার্শ্ববর্তী গ্রামে রেখে আসছেন। এখন মানুষের নামে অপবাদ দিয়া দিছেন, ওই গ্রামের মানুষ এই গ্রামের মানুষকে হত্যা করছে, এমন মিথ্যা অপবাদ দেয় কি দেয় না? আসল বিচারক, আসল হত্যাকারীকে, আসল অপরাধীকে খুঁজে পাওয়া বড় মুশকিল হয়ে গেছে। যেই গ্রামে আমল নামক ব্যক্তিটি হত্যা হলো, ওই গ্রামের মানুষ জামানার নবী মুসা আলাইহিস সালামের কাছে আসছেন। এসে বলেন, পয়গম্বর মুসা, আমাদের উপরে যে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, আপনি এর বিচার ফয়সালা করে দেন, আসল হত্যাকারীকে আপনি নির্ণয় করে দেন। মুসা আলাইহিস সালাম বললেন, তোমরা যদি আসল হত্যাকারী নির্ণয় করতে চাও, তাহলে একটা গরুকে জবেহ করে তার এক টুকরা গোশত মৃত্যু ব্যক্তির শরীরে তোমরা যখন লাগাইবা, তখন মৃত্যু ব্যক্তিটা জীবিত হয়ে তার খুনির পরিচয় দিয়ে দিবে। কাদের কুদরত দারি বরকা মালান্তা হাসবি আনতা রব্বি জুল জালাল। ওই সময়ের মানুষগুলো ছিল একটু তেরাবাকা। একটা গরু আইনা যদি জবাই করে দিয়ে দেয়, তাইলে কিন্তু বিচার ফায়সালা পাওয়া যায় যে কে হত্যা করছে। কিন্তু তারা বলে, ও নবী মুসা, কেমন গরু আমরা জবেহ করব? গরুটা কেমন হবে? এই গরুটা লাল না সাদা? গরুটা গাভিন গরু না আবাল গরু? কেমন গরু? যখন পরিচয় চাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে আয়াত নাযিল করে দিলেন। আয়াতে কারিমা আল্লাহ নাযিল করে দিলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম, লম্বা আয়াত, ওয়া ইয ক্বালা মূসা লিকওমিহি ইয়া কওমি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। আল্লাহ রব্বুল আলামিন গরুর বর্ণনা দিয়েছেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, ও পয়গম্বর মুসা, এমন একটা গরুর সন্ধান আপনি দিয়ে দিবেন যেই গরু দ্বারা কোনোদিন হাল চাষ করা হয় নাই। এমন গরু যেই গরু কোনোদিন হাল চাষ করে নাই, বাচ্চাও প্রসব করে নাই। গরুটা দেখতে লাল, হলুদ বর্ণ, স্বর্ণ আকার, এত সুন্দর গরু। এই গরুটা আইনা জবাই করতে হবে। ওই জমানার ভিতরে একজন আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ ছিলেন। খেয়াল করেন, কথা মনে আছে তো? ওই জমানার ভিতরে একজন আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ ছিলেন। তেনার একটা মাত্র সন্তান। তিনি মৃত্যুর আগে তার একটা সম্পদ, একটা গরু ছিল। ওই গরুটা আল্লাহর নামে জঙ্গলের ভিতরে ছেড়ে গেছেন আর বলেছেন, আল্লাহ, আমার সন্তানটা এখনো ছোট আছে, আমার এই সন্তানের জন্য আমি মেরাজ হিসাবে গরুটা রেখে গেলাম। এমন গরুর বর্ণনা কোরআনে আসছেন সূরাতুল বাকারার ভিতরে। মুসা আলাইহিস সালামের কওমেরাই গরু তালাশ করতেছেন। ওদিক দিয়া ওই আল্লাহর ওলি জমিন থেকে বিদায় নিয়েছেন। একটা মাত্র সন্তান, মা বড় দিনদার। এই মা সন্তানকে নিয়ে সংসার পরিচালনা করতেছেন।
এই সন্তানটা মার খেদমত করে। সন্তান আস্তে আস্তে বড় হয়, সন্তান বড় হয়ে উপার্জন শুরু করেছেন। এমন উপার্জন, যা উপার্জন করে ওইটাকে 3টা ভাগ করেন। এক ভাগ নিজের জন্য, আর একবার মায়ের জন্য, আর এক ভাগ হইল বিধবা একজন ফুফুর জন্য। এ যুবক আল্লাহর গোলাম, তুমিও সম্পদ কামাও। ওই যুবক সম্পদ কামাইছেন। রাতকে যুবক 3টা ভাগ করলেন। এক ভাগ, রাতের এক অংশ যুবক ঘুম যায়, আর এক অংশ যুবক আল্লাহর ইবাদতে কাটিয়ে দেয়, আর এক অংশ মায়ের সেবা যত্ন খেদমত করতেছেন। আমরা তো মায়ের খেদমত করতে পারি না। 4 ইমামের এক ইমাম, ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি, একদিন মায়ের পায়ের তলে তেল মাখতেছেন আর মার পা চুমু খায়। মা ডেকে বলে, ইমাম শাফি, কেন আমি মায়ের পায়ে চুমা খাও? ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মা, আমি তোমার পায়ে চুমু খাই না, আমি জান্নাতের দেওয়ালে দেওয়ালে চুমু খাইতেছি। খেদমতে মা দরফে দর কুন সুবহ শাম তাকে বাসি দর্দ আলম নেকুনাম। খেদমতে মা দরফে দর কুন ইখতিয়ার তাকে বাসি দর্দ আলম নেকুনাম। নারায়ে তাকবীর। ভাইরা আমার, আল্লাহর বান্দা, আল্লাহর ওলি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর এই যুবক সন্তানটা আস্তে আস্তে বড় হয়, অসুস্থ হয়ে গেলেন, অসহায়, অর্থের বড় সংকট। একদিন তার মা এই যুবক সন্তানটাকে ডেকে বলে, সন্তান, তোমার বাবার রেখে যাওয়া একটা মেরাস, একটা গরু ওই জঙ্গলের ভিতরে রেখে গেছেন, তুমি যাও ওই জঙ্গল থেকে ওই গরুটা নিয়ে আসো। তবে সন্তান, ওই গরুটার কান ধইরা, গলা ধইরা তারপরে নিয়ে আসবা, আমি মায়ের কথাকে মান্য করবা। এই সন্তানটা ওই জঙ্গলের কিনারে যাইয়া আল্লাহর নাম বলিয়া ডাক দিয়া জঙ্গলে বলেন, হে জঙ্গলের মালিক আল্লাহ, আপনার এই জঙ্গলের ভিতরে, এই জঙ্গলার ভিতরে আমার বাবা একটা মেরাস হিসাবে সম্পদ গরু রেখে গেছেন। আল্লাহ, আমার বাবার রেখে যাওয়া মেরাস এই গরুটা আমাকে ফিরিয়ে দেন। কথাটা বলা মাত্র সাথে সাথে সেই গবাদি পশুটা আল্লাহর বান্দা যুবকের সামনে হাজির। আর আস্তে করে কোন সুবহানাল্লাহ। এখন গরু যখন যুবকের পাশে আসছে, যুবক এই গরুটাকে ধরলেন। ধরার পর এই গবাদি পশুর জবানটা খুইলা দিছে। আল্লাহু আকবার। জবান খুলে কথা বলা শুরু করেছেন। আওয়াজ করে বলেন, গরুতে কথা বলতে পারেনি। আল্লাহ যদি গরু দ্বারা কথা বলায়, বলেন গরুতে কথা বলতে পারেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জবান খুইলা দেওয়ার পর গরু বলতেছেন, হে যুবক, তুমি আমার কান না ধরিয়া, গলা না ধরিয়া তুমি আমার পিঠে উঠো, আমি তোমাকে নিয়ে তোমার বাড়িতে যাই। যুবক বলেন, না না, আমার মা বলেছেন তোমার কান ধরিয়া, গলা ধরিয়া তারপরে নেওয়ার জন্য, আমি মায়ের হুকুম অমান্য করতে পারবো না। এই গবাদি পশুটাকে কান আর গলা ধইরা নিতেছেন। আবার গরু জবান খুইলে কথা বলা শুরু করেছেন। গরু ডাক দেয়া বলে, যুবক, আজকে যদি তুমি তোমার মায়ের কথাটা না মাইনা আমার পিঠে উঠতা, তাহলে আমি তোমার হাত থেকে আজকে ছুটে যাইতাম। আমাকে তুমি ধৈর্য রাখতে পারতা না। আজ আমরা মায়ের কথা মানতে পারি না, মার কথা শুনতে পারি না, বাবার কথা মানতে পারি না। এই জবানার ভিতরে
মা বাবা সন্তানের জন্য কত কষ্ট করে, একমাত্র মা বাবা হওয়া ছাড়া বুঝে আসবে না। আল্লাহর বান্দা যুবক গরুটা ধরিয়া তার মায়ের কাছে নিয়ে গেলেন। মা বললেন, বাবা এখন এই গরুটা বিক্রি করবা, তবে আমি মায়ের সন্তুষ্টি হুকুম ছাড়া কিন্তু বিক্রি করব না। বইলা দিছেন কয় টাকায় বিক্রি করব মা? মা ডেকে বলে, তুমি বিক্রি করার সময় যেই টাকাই বলবে, আমি মায়ের সন্তুষ্টি তালাশ করবা, আমি মায়ের হুকুম ব্যতীত কিন্তু গরুটা বিক্রি করবা না। কোরআনের কথা, তাফসীরের আলোচনা, কোনো গল্প কিচ্ছা না। সূরাতুল বাকারা আপনি খুলে দেখেন। আল্লাহর বান্দি হুকুম পাওয়ার পর এই যুবকটা যখন গরুটা নিয়ে বাজারে উঠলেন, বাজারে ওঠার পর মানুষ এসে বলে, হে যুবক, তুমি এই গরুটার দাম নির্ণয় করো। আপনাদের অঞ্চলে অনেক গরু আছে না নাই? হ্যাঁ, গরু আল্লাহর দেওয়া বড় নিয়ামত। এই গবাদি পশু আল্লাহর দেওয়া বড় নিয়ামত। এই গবাদি পশুটা নিয়ে যখন যুবক বাজারে উঠলেন, বাজারে উঠার পর এখন বলে, তোমার গরুটার দাম কত? বলে 6 দিরহাম। বলে, তুমি 6 দিরহাম এই গরুটা আমাকে দেয়া দাও, তবে আর কোনো কথা বলতে পারবা না। বলে, না, এই 6 দিরহামে গরু দেবো ঠিক, কিন্তু মায়ের সন্তুষ্টি তালাশ করতে হবে, মায়ের হুকুম ব্যতীত এই গরু দেওয়া যাবে না। একবার, দুইবার, তিনবার করে এইভাবে দাম বাড়তে শুরু করেছেন। তিনি চান 6 দিরহাম। ক্রেতা ডাক দেয়া বলে, তোমার গরুর দাম হইল 12 দিরহাম। কোন সুবহানাল্লাহ। তিনি চান 12 দিরহাম। ক্রেতা বলে, তোমার গরুর দাম হলো 24 দিরহাম। তিনি চান 24 দিরহাম, 30 দিরহাম। ক্রেতা বলে, তোমার গরুর দাম হবে 60 দিরহাম। আল্লাহর বান্দি তো আল্লাহওয়ালা। এই আল্লাহওয়ালা বান্দি, আল্লাহর বান্দি বুঝে গেছেন যে এর ভিতরে কোনো কারামত, রহস্য লুকানো আছে। মহিলা ডাক দেয়া কয়, হে সন্তান, তুমি কিন্তু এই পশুটা এখনই বিক্রি করবা না, তুমি ধৈর্য ধারণ করো, আল্লাহর পক্ষ থেকে একটা ফয়সালা আসবে। আমার মন বলে এই গরুর ভিতরে আল্লাহ কিছু লুকায় রেখেছেন। কাদের কুদরত দারি বরকা মাল আনতা হাসবি আনতা রব্বি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা বহাল হালে তুহি মেরা নিগাহদার। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দা গবাদি পশু নিয়ে আসছেন। এদিক দিয়া বাজারে মানুষ সবাই এই পশুটা তালাশ করতেছেন। তালাশ করতে করতে ওই যে আমিল নামে লোকটা মারা গেছে, আপনাদের মনে আসেনি? সব মানুষগুলো এই গরুর তালাশে বের হয়ে গেছে। এখন এই গরুর দাম হবে কেমন? আল্লাহর বান্দা, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসছে, এই গরুটাকে এক পাল্লায় দিয়া এরপরে স্বর্ণ মুদ্রা যা আছে সব আর এক পাল্লায় দিবে। গরুর ওজনে এইভাবে স্বর্ণ মুদ্রা দিয়া গরুটা ক্রয় করতে হবে। চিল্লা জোরে বলেন আল্লাহু আকবার। ও ভাই, বড় লোক যদি হইতে চাও, মানুষকে হত্যা কইরা বড় লোক হইতে পারবা না। বলেন, এই মাল সম্পদ দেওয়ার মালিক কে? আল্লাহ বলেন, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া। আমি আল্লাহর দেওয়া মাল সম্পদ, এটা দুনিয়ার সৌন্দর্য। আমি আল্লাহ। ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক আয়াতে বলেন, আমি আল্লাহ মানুষকে মাল দিয়া পরীক্ষা করি, আমি আল্লাহ মানুষকে মাল না দিয়াও পরীক্ষা করি, আমি আল্লাহ কাউকে সন্তান দিয়া পরীক্ষা করি, আমি আল্লাহ কাউকে সন্তান না দিয়াও পরীক্ষা করি। সব কিছু দেওয়ার মালিক কে? আল্লাহর বান্দারা, এই গরুটা যখন এইভাবে মাপ দিয়া, ওজন দিয়া গরুটা ক্রয় করে নিলেন, বলেন ফকির কি হয়ে গেল? হ্যাঁ, বানাইছেন কে? একেবারে ফকির। অর্থ নাই, টাকা নাই, পয়সা নাই, জামানার সবচাইতে বড় টাকাওয়ালা বানায় দিয়েছেন কে? আর এই যে গরুটা ক্রয় করে নিলেন, গরু গবাদি পশুটা ক্রয় করে নিয়ে জবেহ করলেন। লম্বা আলোচনা সংক্ষেপ করে বলতেছি, এই গবাদি পশুটা ক্রয় করে নিয়ে যখন জবাই করে একটা গোস্তের টুকরা
ওই আমেল নামক ব্যক্তিটার শরীরে লাগাইলেন। আমেল নামক ব্যক্তিটা জীবিত হইয়া এরপরে তিনি বললেন, আমার হত্যাকারী পার্শ্ববর্তী গ্রামের মানুষ না, আমাকে আমার আপন চাচাতো ভাই হত্যা করেছে। সুবহানাল্লাহ, আস্তে কইলেন, জোরে কান সুবহানাল্লাহ। লোভে পাপ, পাপে মৃত্যু। ভাই চাচাতো ভাই চাইছেন ধনী হয়ে যাবে, আপন চাচাতো ভাইকে হত্যা করলে সব সম্পত্তির মালিক হয়ে যাবে, কিন্তু আল্লাহ চান নাই, হতে পারেন নাই, লোভ করেছেন। আল্লাহ বলেন লোভে পাপ, পাপে মৃত্যু। লোভ করলেই পাওয়া যাবে না, সবকিছু চাইতে হবে কার কাছে? উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আল্লাহর কাছে চাও, সবকিছু দেওয়ার মালিক জোরে আওয়াজ করে বলেন কে? তাহলে চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। দুনিয়ার কারো কাছে চেয়ে লাভ নাই। এই আল্লাহর বান্দা যেই গরিব, গরিবই থেকে গেল, ধনী হয়ে গেল। গ্রামের ভিতরে সবচাইতে গরিব যিনি, এই গরিবকে ধনী বানায় দিয়েছেন কে? ওই গরিব যে ধনী হয়েছেন এর ভিতরে তিনটা কারণ আছে। তিনি মায়ের কথা মেনেছেন, রাতকে তিনটা ভাগ করেছেন, মার সেবা করেছেন, আল্লাহর ইবাদত করেছেন, নিজে সামান্য কিছু ঘুম গেলেন। কিন্তু আজ আমরা যুবকেরা ওই মা বাবার খেদমত করতে পারি না, মা বাবার কথা মানতে পারি না। এ যুবক আল্লাহর গোলাম, এই জমিনের ভিতরে মা বাবার চাইতে আপনার কেউকে পাইবা না। আপন যদি কেউ থাকে, মা বাবাই আছে একমাত্র তোমার আমার আপন। যেই মা বাবার চেহারার দিকে তাকাইলে আল্লাহর রাসূল বলেন, এই জমিনের ভিতরে এমন চারটা জিনিস আছে যার চেহারার দিকে তাকাইলে আল্লাহ বান্দার গুনাহকে মাফ করে দেয়। এক হলো আল্লাহর কালাম, আল্লাহর কোরআনের দিকে তাকাইলে পড়া লাগবে না, এমনি এমনি বান্দার গুনাহ খাতা মাফ করে দিবেন কে? আল্লাহর কোরআনের দিকে তাকাইলে বান্দার গুনাহ খাতা মাফ হয়। খানায় কাবা বাইতুল্লাহ তওয়াফ করা লাগে না, শুধু খানায় কাবা বাইতুল্লাহর দিকে তাকায় থাকলে গুনাহ খাতা মাফ হয়। 3 নম্বর, আল্লাহ ওয়ালা পীর বুজুর্গর চেহারার দিকে তাকায় থাকলে গুনাহ খাতা মাফ হয়। আর মা বাবার চেহারার দিকে তাকায় থাকলে গুনাহ খাতা মাফ হয়। শুধু তাই না, মা বাবা এত বড় নিয়ামত, যেই মা বাবার চেহারার দিকে সন্তান যদি নেক নজরে তাকায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় কবুল হজের সওয়াব লিখে দেওয়া হয়। আমি গত 2 দিন আগেও তাকায়া দেখলাম, একজন মা একজন বাবা সন্তানকে বড় কষ্ট করে ডাক্তার বানাইলেন, কিন্তু ডাক্তার সন্তান 2টা মাত্র সন্তান, সন্তান 2টি ডাক্তার হলেন। এত বড় একজন ডাক্তার, কিন্তু তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। এই ডাক্তারি লেখাপড়া করায় লাভ কি? এর সন্তানের পিতা মাতা, সন্তান তোমার খেদমত করে না, এর পিছনেও কারণ আছে না নাই? তুমি সন্তানের হক আদায় করো না, যার কারণে সন্তান তোমার হক আদায় করে না। সন্তান কেন তোমার খেদমত করবে না? এজন্য বিয়ে করার আগেই সন্তান তোমার উপরে হক রাখে। তুমি একজন সুন্দর নেককার নারী বিয়ে করবা, কারণ নেককার নারীর বড় দাম। স্ত্রী যদি নেককার হয়, দিনদার হয়, তাহলে নেক সন্তান দুনিয়াতে জন্ম দেয়। কথা কোন ঠিক কিনা? অতএব আগে স্ত্রী নির্ণয় করো। একজন সুন্দর দিনদার নেককার বিবি ঘরে ঢুকাও, শুধুমাত্র চামড়ার সুন্দর ঢুকাইও না। স্ত্রী যদি নেককার হয়, এই নেককার স্ত্রীর ভিতরে 3টা গুণ। নেক সন্তান জন্ম দিবে, স্বামীর খেদমত করবে, আর শ্বশুর শাশুড়ির খেদমত করবে। আর বদকার স্ত্রী যদি ঘরে ঢুকে, বদকার সন্তান জন্ম দিবে, স্বামীর নাফরমানি করবে, শ্বশুর শাশুড়ির সাথে শ্বশুর শাশুড়ির খেদমত করবে না। অনেক মহিলারা আছে শ্বশুর শাশুড়ির খেদমত করতে চায় না, আছে না নাই? অপর্দার অন্তরের মা বোনেরা, মাইকের আওয়াজ কানে যায়, আম্মা জান, এই কনকনা শীতের ভিতরে যারা শ্বশুর শাশুড়ির খেদমত করতে চান না, ভালো করে শুনেন। কিতাবের ভিতরে ঘটনা উল্লেখ করা হয়, কিতাবের ভিতরে ঘটনা উল্লেখ করা হয়। একজন বৃদ্ধা শাশুড়ি, বৃদ্ধা মহিলা, তিনি তার পুত্রবধূকে বললেন, বৌমা তুমি আমার পিঠে একটু চুলকানি, পিঠে একটু চুলকায়া দাও। মহিলা তো আধুনিক, দিনদার না, দিন শিখে নাই, স্মার্ট মহিলা। এই স্মার্ট মহিলা দিনদার মহিলা না,
স্মার্ট মহিলা এখন পিঠ চুলকায় দিবে, অ্যালার্জি চুলকানি। তিনি চিন্তা করলেন হাত দ্বারা যদি চুলকায় দিই তাহলে আমার আবার শরীরে চুলকানি আইসা যাইবে, এই কারণে জুতা দেয়া চুলকায় দিছে। মহিলা চোখের পানি ফেলায় কান্নার আওয়াজ, ডাক দেয়া বলেন আসমানের মালিক, এই জমিনে কেউ দেখে না, আপনি দেখেন। আয় আল্লাহ, আমার পুত্রবধূ আমার পিঠকে চুলকায় দিতেছেন কিন্তু জুতা দ্বারা। আল্লাহ তুমি আমার বৌমাকে একটু শিক্ষা দিও। এই বৌমা আবার একদিন শাশুড়ি হয়ে গেলেন। বৌমা শাশুড়ি হয়ে যাওয়ার পর এই বৌমার পিঠে চুলকানি হয়েছে। বৌমা তার সন্তানকে বিয়ে করাইছেন একটা দিনদার মহিলা। এখন এই দিনদার মহিলা তিনি তো হাত দ্বারা চুলকাইতে চায়, বারবার তার হাতটা শাশুড়ির পিঠের দিকে নিতে চায়, কিন্তু যতবার হাত তার শাশুড়ির পিঠের দিকে নেয় ততবার হাতটা তার পায়ের দিকে চলে যায়। এখন এই বৌমা ডেকে বলে, শাশুড়ি আম্মা, আমি আমার হাত দ্বারা আপনার পিঠ চুলকাইতে চাই, কিন্তু বারবার আমার হাতটা পায়ের কাছে চলে যায়। শাশুড়ি আম্মা বলে, বৌমা এই দোষটা তো আর তোমার না, এটা আমার দোষ। আমি আমার শাশুড়িকে পিঠ দ্বারা হাত দ্বারা চুলকাই দিইনি, জুতা দ্বারা চুলকাই দিয়েছি, যার কারণে বারবার তোমার হাত জুতার কাছে চলে যায়। जैसा करदान वैसा बरदान, ना माने तो करके देख, जन्नत भी है जहन्नम भी है, ना माने तो मर के देख। कर्म जेमन फल तेमन, विश्वास ना হয় কইরা দেখো, বেহেশত আছে দোজখ আছে, বিশ্বাস না হয় মইরা দেখো। আওয়াজ করে বলেন সব কিছু আছে না নাই? নারায়ে তাকবীর। ও যুবক আল্লাহর গোলাম, ও বৃদ্ধ বাবারা, ও পর্দার অন্তরের মা বোনেরা, মাইকের আওয়াজ কানে যায়। আজকের মাহফিল হতে পারে কারো কারো জীবনের শেষ মাহফিল। আজকের রাত হতে পারে কারো কারো জীবনের শেষ রাত। কত মানুষের মৃত্যু ঘটে যায়, কখন কার মরণের ডাক আসে জানি না। পায়ে ধরে বলি, হাতে ধরে বলে যাই, যুবক ওই মা বাবার সাথে নাফরমানি করবা না, মা বাবার খেদমত করো, মা বাবাকে খুশি করো। রিদার রব্বি বিরিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতার রব্বি বিখাসাতাল ওয়ালিদাইন। মা বাবা যদি খুশি হয় আমার আল্লাহ খুশি হয়ে যাবে, মা বাবা যদি বেজার হয় আমার আল্লাহ বড় বেজার হয়ে যাবে। মা বাবাকে যদি বেজার করো, শুধু তাই না, দুনিয়াতে অশান্তি, পরকালে অশান্তি। হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, মা বাবার খেদমত যারা করবে আল্লাহ নগদ 5টি পুরস্কার দিবে। এ যুবক, বড়লোক হইতে চাও, টাকাওয়ালা হইতে চাও, মা বাবার খেদমত করো, মা বাবার পিছনে অর্থ খরচ করো। তুমি টাকা উপার্জন করেছো, আগে মা বাবার পিছনে ব্যয় করো। 1 নাম্বার, যারা মা বাবার খেদমত করবে আল্লাহ তাদেরকে বড় লোক বানায় দিবেন, অভাবে রাখবেন না। 2 নাম্বার, মা বাবার খেদমত করলে আল্লাহ কঠিন কোনো মুসিবত দিবেন না। 3 নাম্বার, যারা মা বাবার খেদমত করবা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ঈমানের হালতে মৃত্যু দান করবেন। 4 নাম্বার, যারা মা বাবার খেদমত করবা কবরের ভিতরে আল্লাহ মুনকার নেকির সওয়াল জবাব আসান করে দিবে। 5 নাম্বার, যারা মা বাবার খেদমত করবা হিসাবকে সহজ করে আল্লাহ জান্নাতে পৌঁছায় দেবেন। চিল্লা জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু যারা মা বাবার নাফরমানি করবা এই জমিনে তারা শান্তি পাইবা না। এই জমিনে 24 ঘন্টা আল্লাহর লানত পড়বে। মা বাবার অবাধ্য সন্তানের অকালে মৃত্যুবরণ করতে হবে। মা বাবার অবাধ্য সন্তান বেঈমানের হালাতে মৃত্যুবরণ করবা। আর মা বাবার সাথে যদি নাফরমানি করো তাহলে যে বেঈমানের হালাতে মরণ লাগবে এটা অবিশ্বাসের কিছুই না।